দুবাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের 53টি বাড়ি ফ্ল্যাটের তথ্য তদন্তের নতুন আলোচনা। বিএনপি সরকার বিরোধী হাসিনার বক্তব্যে কোনো সমর্থন নেই জানালো ভারত। কক্সবাজারের সমুদ্র সম্পদ পর্যটন ও ব্লু ইকোনমিকে কাজে লাগাবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। চরের মাটি কাটাই হুমকিতে মোরেলগঞ্জের আশ্রয়ন প্রকল্প, আতঙ্কে 3 শতাধিক পরিবার। যশোরের শিশু কিশোরদের অংশগ্রহণে রঙের রেখা সুলতান চিত্রাঙ্কন উৎসব উদযাপন। সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। দেশে ভারী বৃষ্টির সতর্কবার্তা, 10 জেলায় বন্যার পূর্বাভাস। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দুবাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে অন্তত 53টি ফ্ল্যাট, বাড়ি, ভিলা, হোটেল, অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেসের তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে বুর্জ খলিফা, পাম্প জুমেরা, মার্সা, দুবাই ও ওয়াদি আল সাফা সহ বিভিন্ন এলাকায় এসব সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশন, সিআইডি, বিএফআইইউ ও এনবিআর এর অনুসন্ধানের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই সব সম্পদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নাম সবচেয়ে বেশি সম্পত্তির তথ্য পাওয়া গেছে। আরো কয়েকজনের সাবেক এমপি ও রাজনৈতিক ব্যক্তির নামও উঠে এসেছে। এদিকে সিআইডি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে এবং কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও হয়েছে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্য নিয়ে দেশটির সরকারের অবস্থান জানাতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জোর দিয়ে বলেন, ফোরামে দেওয়া বক্তব্যগুলোর প্রতি ভারতের কোনো সমর্থন নেই এবং বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সাংবিধানিক সরকারের বিষয়ে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না। তিনি আরো বলেন, ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখেই কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সমুদ্রপথ, গভীর সমুদ্র বন্দর, পর্যটন ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। আজ দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে শুধু পর্যটন নির্ভর জেলা হিসেবে দেখলে চলবে না। এই অঞ্চলে সমুদ্র সম্পদ, গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে পারলে বিপুল রাজস্ব অর্জন সম্ভব। তিনি জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং সমুদ্র সম্পদ আহরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াও চলছে, যেখানে সমুদ্র ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। মন্ত্রী আরো বলেন, প্রায় 100 কিলোমিটার জুড়ে বিস্তৃত সমুদ্র সৈকতকে পরিকল্পিতভাবে ব্যবহার করে দেশি বিদেশি পর্যটক আকর্ষণের উদ্যোগ নিতে হবে। কক্সবাজারকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এটি দিয়ে পুরো জাতি গর্ব করতে পারে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে নদীর তীরবর্তী চরের মাটি কেটে ইটভাটায় নেওয়ায় আশ্রয়ন প্রকল্পের 19টি পরিবার সহ 3 শতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় নদীর তীরে বড় বড় খাদ সৃষ্টি হয়েছে। এতে জোয়ারের পানির তোড়ে ভাঙনের ঝুঁকি বেড়েছে। হুমকিতে রয়েছে আশ্রয়ন প্রকল্পের শত শত বিঘা ফসলি জমি ও একটি মহাশ্মশান। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা অভিযোগ করে বলেন, মাটি কাটা বন্ধ না হলে যে কোনো সময় তাদের বসতঘর নদীগর্ভে বিলীন হতে পারে। তারা দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এমবিআই ব্রিক্সের মালিক শাহজাহান শেখ দাবি করেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মাটি কাটা বন্ধ করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো রঙে রেখায় সুলতান চিত্রাঙ্কন উৎসব। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে আজ যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নেয় কয়েকশো শিশু কিশোর। আয়োজকদের দাবি এটি যশোরের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ শিশু চিত্রাঙ্কন উৎসব। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি জিমনেশিয়ামে স্থানান্তর করা হলেও উৎসব মুখর পরিবেশে সফলভাবে আয়োজন সম্পন্ন হয়। আগামী 14ই আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে পুরস্কার বিতরণ, সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বর্ষা মানে প্রকৃতি, বর্ষা মানেই প্রাণ। মানব মুক্তির পথ অন্বেষণের আবাহনে সুরধ্বনি সঙ্গীত নিকেতনের উদ্যোগে উদযাপিত হলো শ্রাবণের গান। কথা সুর গানে যশোর শিল্পকলা একাডেমিতে 2 দিনের উৎসবে আজ প্রথম দিন হয়েছে বর্ষার গান। আগামীকাল বিকেলে একই স্থানে দ্বিতীয় দিনের আসরে শিশু কিশোরদের অংশগ্রহণে বসবে হজ বরলা অনুষ্ঠান। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার পবিত্র মক্কায় স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ করে তোলা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের জন্য। তুরস্ক জানিয়েছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং অন্য দেশও চাইলে এতে যুক্ত হতে পারবে। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এই চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সব অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বন্যা সতর্কবার্তায় বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা, ব্রহ্মপুত্র যমুনা অববাহিকাভুক্ত নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একই সঙ্গে আত্রাই নদী অববাহিকাভুক্ত নওগাঁ ও নাটোর জেলায় কিছু অঞ্চল প্লাবিত হতে পারে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।